যখন কোরআন থেকে আলোচনা করা হয়, যখন কোরআনের তাফসীর করা হয়, মুমিন মুসলমান হিসেবে কর্তব্য হয়ে যায় সে আলোচনাগুলো শ্রবণ করা। দ্বিতীয় নাম্বার হলো অনুধাবন করা। একটা হলো শোনা আর একটা বোঝার জন্য চেষ্টা করা, একে বলা হয় অনুধাবন করা। যারা বিনয়ের সাথে খেয়াল করে কোরআনের আলোচনাগুলো শুনবে এবং অনুধাবন করার চেষ্টা করবে, হুজুর এই কোরআনের আয়াত দিয়ে কি বুঝাতে চাচ্ছেন, আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, এগুলো বোঝার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর উপরে আমি রহমত নাজিল করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মানুষের অধঃপতনের, পদস্খলনের, বিভিন্ন রকমের ঝামেলার পিছনে অনেকগুলো জিনিস দায়ী আছে। এর মধ্যে একটা জিনিস হলো বাংলাদেশের মানুষগুলো খেয়াল করে কোরআন শোনে না আর কোরআন বোঝার জন্য চেষ্টা করে না। ঠিক না বেঠিক? জোরে কর। অনেকগুলো কারণ আছে। বাংলাদেশের মানুষের পদস্খলন, মারামারি, ঝগড়া, পিটাপিটি। এই কয়েকদিন পূর্বে আপনারা শুনছেন ওই কোন এলাকায় যেন জাজিরার এদিকেই যে ঘরের উঠান না পিটার জন্য লেপছে, এই লেপাকে কেন্দ্র করে মুরগি গিয়া সেখানে পাড়া দিছে। শুনছেন আপনারা? সেই পাড়াকে কেন্দ্র করে হয়তোবা পিছনের শত্রুমির কোন লেশ আছে, তাকে কেন্দ্র করে দুইজন কবরে। কথা বলেন না কেন? আপনারা কি ঘুমাইতেছেন? মনে হয় এক সপ্তাহ যাবত কোনো ভাত ঠাত খান টান না, তাহলে ঠিকের আওয়াজ এমন আসতে কেন? কি ঠিক না? ঠিক জোরে বলে আপনারা যদি চিন্তা করেন, একটা সভ্য জাতি, সভ্য ব্যক্তিত্ব সম্পন্ন লোক এই কাজ কি কখনো করতে পারে? আহা, যে মানুষটা মারা গেছে, বলেন এমন কত লক্ষ মুরগি জবাই করলে ওই একজন মানুষের জীবনটা ফিরিয়ে দেওয়া যাবে? এগুলোর মূল কারণ হলো যে মানুষ কোরআন শোনে না। এই কোরআন থেকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমাদের কোন পথে চলতে হবে, কোন কাজটা আমাদের করতে হবে, এটা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوه لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা, وهذا كتاب أنزلناه, আমি আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছি মুবারাকুন, খুব বরকতময় হিসাবে। এই আমার গয়গর এলাকার মুসলমান ভাইরা, এই কিতাব এমন বরকতময় কিতাব, এই কিতাব এমন বরকতময়, এই কোরআন, এই কিতাবের সাথে, কোরআনের সাথে যে জিনিসটা যেভাবে সম্পর্ক তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই জিনিসটা যত নগণ্য জিনিস হোক না কেন তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আওয়াজ দিয়ে খেয়াল করুন আমার প্রিয় ভাইরা। এই যে দেখেন কোরআন সাধারণ একটা রেখালের টুকরো, কাঠ দিয়ে বানানো হয় রেখালটা, এই রেখালের উপরে রাখা হয়। এই রেখালের টুকরাটার দাম এই কোরআনের কারণে বাড়ছে না কমছে? এ মুসলমান ভাইরা রে, এই যে আমরা স্টেজের উপরে বসেছি, এই স্টেজটাও একটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, পাও লাগছে। আমরা কিন্তু একবারও কি করি নাই, এই স্টেজটাকে চুমা দেই নাই, সেলাম করি নাই। কিন্তু দেখবেন কোন একজন বুদ্ধিমান, সচেতন, জ্ঞানবান মানুষের পায়ে যদি রেহানের গায়ে একটু পা দিয়ে লাথি লেগে যায়, আঘাত লেগে যায়,
অমনি মানুষটা ওই রেহানটাকে চুমু দেয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, এই যে আমরা এখানে বসছি, নিচে কাপড়ের বিছানার চাদর আছে, এটাও একটা কাপড়। আপনি মোজা পরেছেন, এটাও একটা কাপড়। একটি বারের জন্য আমরা মোজার কাপড়টাকে চুমু দেই নেই, কিন্তু এই রেখানটাকে, এই কোরআনটাকে একটি জিনিস দিয়ে, কাপড় দিয়ে আচ্ছাদিত করা হয়। এটাকে আমরা বাংলাদেশের ভাষায় বলি যোগদান। আওয়াজ দিয়ে বলেন, কি বলি? যোগদান বলি। এই যোগদানটা যদি আমাদের কারো পায়ে লেগে যায়, এই যোগদানটাকে আমরা সম্মান করি কি করি না? জোরে বলেন। এই যোগদানের কাপড়ের হয়তোবা দাম কম, কিন্তু এবং কোরআন মূল্যবান সম্পদের সাথে ওই যোগদানের সম্পর্ক হয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে সাধারণ কাপড়ের দাম বৃদ্ধি করেছেন, ঠিক না ঠিক? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, কোরআনের কত দাম! আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ওগো পয়গম্বর। জিবরাইল বলেন, নবী গো, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান কেন দান করলেন? জিবরাইলের কথায় নবী চুপচাপ। জিবরাইল বলতেছেন, নবীজি, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেছেন, এজন্য এই কোরআনের সম্মানে আপনার দাম আল্লাহ বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। জিবরাইলকে প্রশ্ন করা হলো, আপনাকে সকল ফেরেশতাদের, মালাইকাতুল মুআল্লিম, ফেরেশতাদের সর্দার, শিক্ষক, শ্রেষ্ঠ ফেরেশতা মনোনীত হওয়ার পিছনে কোন গুণটি আপনার আছে? বলে, কোনো গুণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লৌহ মাহফুজ থেকে পৃথিবীতে নিয়ে আসার দায়িত্ব নুজিলা আলা, কি বলে, রূহুল আমিন। আল্লাহ তাআলা কি করেছেন? এই কোরআনকে বহনের দায়িত্ব জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আসছে, বহন করার দায়িত্বটা তার হয়েছে। এজন্য আল্লাহ তাআলা জিবরাইলের দাম বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে আমরা রমজান মাসকে অনেক মূল্যবান রাত্র মাস বলে আমরা চিহ্নিত করে থাকি, জেনে থাকি যে একটি মাসের মর্যাদা অনেক বেশি। বলেন, এই মাসের দাম আল্লাহ কেন বৃদ্ধি করলেন? কোরআনের কারণে। আওয়াজ দিয়ে বলেন, কিসের কারণে? লাইলাতুল কদরের দাম আমাদের কাছে কম না বেশি? কেন এই রাতের দাম এত বেশি হলো? কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। মক্কাতুল মুকাররমা আমাদের কাছে বড় দামি একটি জায়গা। যেই মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের সামনে নিয়ে মসজিদে এক ওয়াক্ত, এক রাকাত যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মসজিদে 1,00,000 রাকাতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই ভূখণ্ডের মর্যাদা কেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করলেন? এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করলেন। কারণ ওই নগরীতে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, পবিত্র কোরআনের 86টি সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মদিনার এত কেন দাম? বলে, এই মদিনাতে 28টি কোরআনের সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, করে কোন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে আল্লাহ তাআলা ওই সকল জায়গা, ওই সকল স্থান, যোগদান, রেহাল থেকে শুরু করে রাত এবং মাসের দাম আল্লাহ এই কোরআনের কারণে বৃদ্ধি করছেন। সুবহানাল্লাহ, জোরে করুন না। আল্লাহ রাব্বুল আলামিন এই গয়গড় এলাকার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কিন্তু রাতের দাম বৃদ্ধি করার জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কিন্তু মাসের দাম বৃদ্ধি করার জন্য কোরআন নাজিল করেন নাই। রেহালের দাম বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। ফেরেশতা জিবরাইলের দাম বৃদ্ধি করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কেন আল্লাহ কোরআন নাজিল করেছেন? আল্লাহ তাআলা, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি খুতবার শুরুতেই, আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। আওয়াজ দিয়ে বলেন, কে নাজিল করেছেন? আমি কেন কোরআন নাজিল করলাম? মা হুয়া শিফা ওয়া রাহমা আয়াতে দুইটা কারণকে ব্যক্ত করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার কারণ হলো, আমি এই কোরআন রোগের ঔষধ হিসেবে নাজিল করেছি, শিফা। আল্লাহর নবী বলেন, লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসি আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর পয়গম্বর বলেন, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমকে, কোন মানুষকে একবার ডানে একবার সামনে একবার পিছনে সরতে দিবে না। জানোনি সেই ময়দানটা কেবল ময়দান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, যেই ময়দানে একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, কারো কোনো শক্তি থাকবে না, যেই ময়দানটা আমি চতুর্দিক ঘেরাও করে ফেলবে ফেরেশতার দ্বারা, জাহান্নামকে আমি আল্লাহ টেনে আনবো, এই ময়দানে আমি আল্লাহ বান্দার থেকে হিসাব নেব। বলে এক নাম্বার, আল্লাহ তাআলা বলবেন আন উমরিহি ফিমা আফনা, এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম রে বান্দা, একটু নিজের বিবেককে প্রশ্ন করো। এই চোখের আওয়াজ তোরে কোনো পৃথিবীর মানুষ দেয় নাই, এই কানের শ্রবণ শক্তি পৃথিবীর মানুষ দেয় নাই, এই মুখের কণ্ঠের আওয়াজ কেউ দেয় নাই, সব দিয়েছেন কে? ব্রেন শক্তি কেড়ে নিয়ে বানাতে যদি পাগল, মানুষ তোমায় তুচ্ছ করে দিত যে কত দাম, ঠিক না রে? ঠিক যেরকম জীবন ভরি সইতে কত অপমানি সব, ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। ইচ্ছে করলে তুমি আমায় বানাতে পারতে অন্ধ, মুখের আওয়াজ কেড়ে নিয়ে মুখ করে দিতে বন্ধ, বিনা চাওয়াই দিলে তুমি দিলে আমায় সব, ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। কত মানুষকে দাওনি তুমি, দাওনি হাত পা, বিনা চাওয়ায় আমায় সবই দিলে, ওগো বিধাতা তোমার দয়ায় বেঁচে আছি, তোমার দয়ায় বেঁচে আছে এই দুনিয়ার সব, ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে, আরো চিল্লায় বলুন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আমি আপনাকে ইচ্ছা করে দুনিয়াতে আসতে পারছি, আগামীকালকে আমি আপনি বাঁচতে পারবো এরকম কোন গ্যারান্টি আছে? বলেন, কারো বয়স 60, 70, 40 বছর, কত বুদ্ধিমান আপনি, কত চালাক আপনি, একবার কি মাথাটা বালিশের সাথে দিয়ে অথবা চিন্তা করে একটু চিন্তা করছেন যে আজকে আমার মরণ হয়ে যায়, তাহলে আমার পরশুদিন আমার কবরের মধ্যে আমার অবস্থাটা কি হবে? লাশ তো পচন শুরু করবে। ভাইরে, আজকে তোমাকে নেশা, জুয়া, মদ, হিরোইন, মোবাইল ফোন, এরপরে বিভিন্ন অন্যায় তোমাকে এগুলো চিন্তা করতে দেয় না, কারণ আমালিস শয়তান, এগুলো শয়তান আমল, এই শয়তানের আমল দিয়ে তোর আটকা রাখে, তুমি একটা বারও চিন্তা করো। এজন্য আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন 2 নাম্বার প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালটা বড় একটা দামি সময় আমি আল্লাহ দিয়েছিলাম, কোন কাজে কাটাইছে? যুবক, আরে আমি নিজে প্রশ্ন করলাম, তোমাকে যদি বলা হয় বলো তোমার এই যৌবনকালটা আল্লাহ দিছে, কোন কাজে কাটাইছে? এজন্য আমার ভাইয়েরা সাবধান হতে হবে। যে কথা বলতেছিলাম, মা বোনদের জন্য নসিহত, মা গো, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, মাইকের আওয়াজ যায়, মা আপনি আমার মা, আপনি আমার বোন, অর্থাৎ যারা আছে মায়ের জাতি, কেউ আমার মায়ের মতন, আমার বোনের মতন, আমার মেয়ের মতন। একটাবার চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে চলতে বলছেন আপনি কি সেভাবে চলেন?
তো যেটা বলতেছিলাম যে আমি খুব গভীরভাবে চিন্তা করি, ছোট্ট ছেলে আজকে এরকম খারাপ কেন হয়ে যায়। শুধু এই কারণটা বলেই আমার আলোচনা শেষের দিকে যাব। আমার ভাইয়ারা একটু জিকির করেন, কি হলো? আমার ভাইয়ারা, ক্যালিফোর্নিয়ার ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ডাক্তারদের উদ্দেশ্য করে ওখানের যিনি সিনিয়র ডাক্তার ছিলেন, ডক্টর ছিলেন, তিনি নসিহত করতেছেন, শোনো, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ভালো বানাতে চাও, সন্তানদেরকে যদি বড় গায়িকা বানাতে চাও, নায়িকা বানাতে চাও, বড় ডক্টর ডাক্তার বানাতে চাও, ইঞ্জিনিয়ার বানাতে চাও, তাহলে আমি দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদেরকে পরামর্শ দিতেছি, তোমাদের সন্তানদেরকে যদি তোমরা এগুলো বানাতে চাও, যেদিন থেকে সন্তান গর্ভে আসবে, সন্তান গর্ভে আসার পর সাথে সাথে নড়াচড়া করে না, সন্তান নড়াচড়া যখন শুরু করবে সেদিন থেকে তোমরা ওই কাজগুলো বেশি বেশি করবে। এর মানে সন্তানকে যদি গায়িকা বানাতে চাও, বেশি বেশি করে তুমি গান গাইবে। সন্তানকে যদি ডাক্তার বানাতে চাও, তুমি ডাক্তারি সায়েন্সের বিষয়গুলো বেশি বেশি পড়বে। ইঞ্জিনিয়ার বানাতে চাও, ইঞ্জিনিয়ার বেশি বেশি ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো পড়বে। কারণ একজন মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যত না খেয়াল করে মায়ের কথাগুলো সন্তান শোনে, গর্ভে থাকা অবস্থায় তার চাইতে 70 গুণ বেশি খেয়াল করে। আমার প্রিয় ভাইরা, এর হাজারো প্রমাণ দুনিয়াতে আছে। যে মাগুলো ভালো হয়, যে মাগুলো কোরআন তেলাওয়াতকারী হয়, ওই মায়ের সন্তানগুলো কোরআনে হাফেজ আলেম হয়। এ অনেক উদাহরণ দেওয়ার সময় নাই, ছোট্ট একটা উদাহরণ দেব। আপনারা নিঃসন্দেহে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা একজন সাধারণ মানুষ ছিলেন, তো অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। লম্বা ঘটনা, একটা ওয়াকিয়া বলতেছি, এটা কোরআন হাদিসের কোনো ঘটনা নয়, আমাদের ওস্তাদেরা আমাদেরকে শুনিয়েছেন। সেই ঘটনার বাস্তবতার নমুনা থেকে কিছু কথা বলবো, খেয়াল করুন। আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিলেন, আমার প্রিয় ভাইরা, তিনি বড় আল্লাহ ওয়ালা ছিলেন। হযরতে আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। একদিন বসে আছেন, ক্ষুধার যন্ত্রণা নিয়ে খাল দিয়ে একটা ফল ভেসে যাচ্ছিলেন, তিনি সেই ফলটা ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললেন। হঠাৎ মনে পড়লো, আমার এই যে ফলটা খেলাম, এর মালিক কে? এই মালিক থেকে যদি মাপ না চাই তো আমার তো মুক্তি নাই। লম্বা ঘটনা, খুব সংক্ষেপে একটা বুঝ দেওয়ার জন্য কথাগুলো বলতেছি, খেয়াল করেন ভাইরা। এবার আবু সালে মুসা ওই মালিকের, ফলের মালিক থেকে মাপ চাওয়ার জন্য তিনি মালিককে খুঁজতে লাগলেন। মালিককে পেয়ে গেলেন। মালিককে পাওয়ার পর মালিককে বললেন, বাবাজি আপনি আমাকে ক্ষমা করেন। বাবা কি অপরাধ? তুমি তো কোনো আমার কাছে অপরাধ করনি, আমি তোমাকে কেন ক্ষমা করব? কি হয়েছে? বিস্তারিত ঘটনা বললেন। ওই ফলের মালিক ওয়ালা তিনি বুঝতে ফেললেন এই ছেলেটা সাধারণ কোনো যুবক নয়, এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ।